হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ভেরি 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 গুড মর্নিং। তো আজকে আমি যাচ্ছি আমার চেক আপে। তো দেখো, তার জন্য এই আমাদের লাগেজ রেডি হয়ে গেছে। এখানে আর কিছু জিনিস ঢোকাতে বাকি আছে। তারপরে কুন্ডুমশাই চা বানিয়ে দিল, আমরা চা খেয়ে নিলাম। তারপরে চা ফা খেয়ে আমরা চলে গেলাম ভাত খেতে। তো বদ্দি ভাই এখানে আলু সিদ্ধ ভাত করেছে, ডিম সিদ্ধ, ডাল করেছিল আর ঘি দিয়ে আমরা ভাত খেয়ে এসে স্নান টান করে এবার আমরা রেডি হয়ে গেছি, কারণ 10টা সাড়ে 10টার সময় আমাদের গাড়ি চলে আসবে, সেই কারণে। তো এই দেখো ফুল সব ব্যাগগুলো সব প্যাক হয়ে গেছে, এবার আমরা রেডি হচ্ছি। তো এবার ভিডিও করছি, তখনই দেখি বান্টি বুড়ি চলে এসছে। তো বান্টি বুড়ি দেখো আবার আমাকে আদর করে দিল, দিয়ে এবার আমরা চলে এসেছি। কিন্তু খুব কষ্ট হচ্ছিল, মেয়েটা আমার খুব কান্না করছিল। তো চলো, এখন চেক আপে তো আমাকে যেতেই হবে, কিছু তো করার নেই। তো মেয়েটাকে কিছু খাবার কিনে দিয়ে ওকে রেখে এসেছি। তারপরে পেট্রোল পাম্পে গিয়ে কিছুটা তেল ভরে নিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। ট্রেন ধরবো, কিন্তু ট্রেনটা আমরা ভেবেছিলাম হাওড়া থেকে পাবো, কিন্তু সেটা তো পেলাম না, পেলাম সেই সাঁতরাগাছি। তারপরেই দেখো দত্তপুকুরে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে গিয়ে এবার আমরা দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি। ভাবলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা একটু দর্শন করব। এক তো বৃষ্টি, তার মধ্যে ট্রেন, দুটোতেই বন্ধ হয়ে গেল। চলো গঙ্গাটাকেই দর্শন করে নিলাম। তারপরেই আমরা চলে আসলাম আমাদের মেন ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে সাঁতরাগাছি, কখনো আসিনি, মানে চেক আপের দৌলতে সেই জায়গাতেও চলে আসতে হয়েছে। কোথায় আমরা ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ব্রিজে আমাদেরকে দাঁড়াতে দিল না, বললো চলো তোমরা নিচে গিয়ে দাঁড়াও। তো দেখো আমাকে না নিয়ে ওরা নিজেরাই চলে যাচ্ছে, মানে আমি ট্রেনে, আমাকে ওরা তুলতে এসছে, ওরা আমাকে না নিয়েই চলে যাচ্ছে। তারপরে দেখো ট্রেন তো প্রচুর প্রচুর লেট করতে করতে 1 ঘন্টা 40 মিনিট পরে আমাদের ট্রেনটা দিয়েছে। ওই যে দেখছো ব্লু মেরুন কালারের ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে আমাদের